খুব সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না। সুপ্রভাত বন্ধুরা, বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠে একটা রান্নার ভিডিও শুট করেছি, মালপোয়া। বাইরে বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ইলিশ মাছ এসছে, বেগুন দিয়ে রান্না হবে। আজকে ব্লগটা একটু মেলানো মেশানো আছে। আজকের ব্লগটা কিন্তু খুব ইনফরমেটিভ। একটা বিয়ের কাজ প্রচুর থাকে, সেই বিয়ের কাজটাকে সুষ্ঠুভাবে কিভাবে সম্পন্ন করা যায় তারই কিছু আমি ইনফরমেশন তোমাদের দেব। আমি যেভাবে আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমাদের কারোই অজানা নয় যে আমি খুবই অসুস্থ, আমার ফিজিও চলছে, স্পাইনে ভীষণ যন্ত্রণা। তার মধ্যে খুব কম সময়ের মধ্যে ছেলের বিয়ের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আমাকে করতে হয়েছে। ধরো অনেকগুলো দিন যদি সময় পাওয়া যায় ধীরে ধীরে এগোনো যায়, কিন্তু যেহেতু খুব কম সময় ছিল আর কেনাকাটা থেকে শুরু করে এনগেজমেন্ট হয়ে গেছে, তারপরে বিয়ের যে প্রস্তুতি সেগুলো আমাদের চলছে, অথচ সেইটাকে আমি কিভাবে ধীরে ধীরে এগোচ্ছি যাতে আমার বিয়ের সময় কোনো হ্যাপাজেট না হয় তারই কিছু আমি তোমাদের সাথে টিপস শেয়ার করব আমি যেভাবে এগোচ্ছি। তবে হ্যাঁ, তোমরাও কিন্তু আমাকে টিপস দিতেই পারো। তোমরা কিভাবে তোমাদের ছেলে মেয়েদের বিয়ের প্রস্তুতি পর্বগুলো নিয়েছিলে সেটা অবশ্যই আমাকে টিপস দিতে পারো। আর যাদের ধরো কাছাকাছি ছেলে মেয়েদের বিয়ে আছে তাদের তো আমার মনে হয় এই ব্লগটা বেশ উপকারী দেবে। এছাড়া আমি কিছু হাতের কাজ করেছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। যেমন পিঁড়ি রং করা হয়ে গেছে আমার, কুলো রং করা হয়ে গেছে, তারপরে আরও বেশ কিছু আমি হাতের কাজ করেছি যেগুলো কিনা বিয়ে সংক্রান্তই। সেগুলো কিন্তু আমি তোমাদের পরে ব্লগে শেয়ার করব। তোমরা দেখেছো পিঁড়িটা হয়তো একটুখানি রং করতে দেখেছো, কিন্তু তার যে ফাইনাল রূপ কীরকম হয়েছে বা কুলোটা তার ফাইনাল কীরকম একটা রূপ হয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখোনি। সেগুলো আমি তোমাদের পরে শেয়ার করব। ইলিশ মাছ করতে গিয়ে দেখলাম লঙ্কা ভীষণই কম আছে, গাছের থেকে লঙ্কা তুললাম আর দুটো লঙ্কা রাখলাম, একটু ইলিশ মাছের তেল দিয়ে খাবো আর এই লঙ্কাগুলো চিড়ে ঝোলে দিয়ে দেবো। তার উপর চলছে বাড়িতে রঙের কাজ। ধরো বাড়িতে শুধুমাত্র রঙের কাজ হচ্ছে, তাই কত অসুবিধা হয়, তাই না বলো? তার উপরে আবার বিয়ের কাজ, কেনাকাটা থেকে শুরু করে সবই তো করতে হয়েছে। মোটামুটি সেগুলো আমার কমপ্লিটই হয়ে গেছে। তবে এখন বিয়ের প্রায় দোরগোড়ায়। একটা এই যে দেখো বেলফুল ফুটেছে, সঙ্গে সাদা জবা ফুটেছে, গোলাপ ফুটেছে। এখন ঠাকুর ঘরে যাচ্ছি। আজকে বৃহস্পতিবার তো, রান্নার ভিডিও শ্যুট করে রান্না করে সব কিছু রেডি করে তারপর ঠাকুর ঘরে এসেছি। ঠাকুর ঘরে আজকে এসে মানে এতটাই দেখলাম নোংরা হয়ে আছে। তার কারণ কি বলতো, ওই যে জানলার রং হয়েছে তো, সেগুলো ঘষাঘষি হয়েছে আর তার গুঁড়োগুলো সব সিংহাসন ঠাকুর ঘরে পড়ে আছে। সেগুলো না মুছলে না পরিষ্কার করলে বড্ড খারাপ লাগে। তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এই কাজটা আমার এগিয়েই গেল। আর ধরো পরে পরে আমার কি হবে, ঠাকুরের আসনটা জাস্ট একটুখানি সুন্দর করে সাজিয়ে নেব। এই যে একদম ডিপ ক্লিনিং হয়ে যাচ্ছে, তার ফলে কি হবে, পরে আমাকে কিন্তু এই কাজটা করতে হবে না। আর ঠাকুরঘর যখন আমার সাজানো হয়ে যাবে তারপর তো তোমাদেরকে দেখাবো ওই ঠাকুরের আসনটা আমার দেখতে কেমন লাগছে। আজকে এই যে কাজটা করছি, যে ক্যামেরা নিয়ে আমি কাজটা করতে পারছি না, তার কারণ কি বলতো, ক্যামেরা ধরে না এইসব কাজ করলে প্রচুর সময় লাগবে। আর যেহেতু আমি ডিপ ক্লিনিং করছি, এটা করতে তো অনেক সময় লাগবে। এটা করতে করতে না আমার 4টে বেজে গেছিল। তারপরে লাঞ্চ করেছি, তাই ক্যামেরা ধরে এই কাজটা আর করতে পারিনি। সকাল থেকে এতটাই আজকে কাজে ব্যস্ত ছিলাম, রান্না ভিডিও শ্যুট হয়েছে, ঠাকুরঘর টানা পরিষ্কার করেছি, তারপরে রান্না বান্না সব কিছু। রান্না যদিও ইলিশ মাছ করতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু শরীর খারাপের মধ্যে সময় লাগে। তারপরে যাই হোক, মানে অন্যান্য অনেক কাজই থাকে। আর কালকে তো মানে ঘরে পেটি টেটিতে ভর্তি, এরকম মানে বোঝাই আমরা চাপা পড়ে যাব, এত পেটি ফেটি সব ভর্তি হয়েছিল। যাই হোক চলো, মালপোয়াটা বেশ ভালোই হয়েছে। আর এটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করবো।
গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? চোখের পাতা দুটো ভারী ভারী দেখাচ্ছে, অসুস্থতার লক্ষণ। যাই হোক, রাতবেলা কী জানি কেন ঘুম হয়নি, মনে হচ্ছিল যে কী করে এই কাজ উদ্ধার হব, আর দুশ্চিন্তা হচ্ছিল। যত দিন এগিয়ে আসছে তত দুশ্চিন্তা বাড়ছে, ঠিকঠাক মতো কাজটা সম্পন্ন করতে পারবো কিনা এই ভেবে। ঘর তো খুব এলোমেলো হয়ে আছে, ঘরের থেকে তো ব্লগ করতেই পারছি না। মনে হচ্ছে কোন জায়গাটা দেখাবো, যেই জায়গাটাই দেখাই সেই জায়গাটাই একেবারে নোংরা অগোছালো। এদিকে শরীরটাও খারাপ, সেও করতে পারছি না। সেই জন্য আরও বেশি দুশ্চিন্তা হচ্ছে যে কাজটা ঠিকঠাক মতো সম্পন্ন করতে পারবো কি না, বা সেই সময় এখন যদি বেশি কাজ করি তখন আবার শুয়ে পড়বো কি না। এরকম দুদিন ফিজিও করতে যাইনি, এত বৃষ্টি হচ্ছে। আজকেও মনে হচ্ছে ওয়েদারটা খারাপ আছে, জানি না আজকেও যেতে পারবো কি না, তবে যাওয়ার ইচ্ছা আছে। এই আর কি। ছাদের থেকে নিচে চলে এসেছি আর মনটাকে বেশ শক্ত করে একটু কাজে লেগেছি। আজকে রান্নাবান্না বিশেষ কিছু করতে হবে না, তার কারণ কি বলতো, কালকে যে মাছ সেটা রয়েছে, আর আমি একটা পনির কাসুন্দি করেছিলাম সেটাও আমার রয়েছে, কিছু ভেজ ডাল রয়েছে। সেজন্য আমাকে আজকে রান্নাটা করতে হবে না। রান্নাটা না করার জন্য আমি যে বিয়ের কাজ কিছুটা এগোবো। আমি বেশ কিছু গিফট কিনেছি, সেই গিফটগুলো কাকে কোনটা দেব না দেব সেগুলো আজকে আমি সিলেক্ট করব। প্রত্যেকের বয়স অনুযায়ী আমি গিফটগুলো সিলেক্ট করেছি, আর আমি মনে মনে ভেবেছি এই গিফটগুলো শ্রেয়ার হাত দিয়ে দেওয়াবো। এবার ধরো যখন একটা বিয়ের অনুষ্ঠান সব কিছু যখন আমি অর্গানাইজ করব, দেখা যাবে যে কাকে কোনটা দেবো আমি তখন আর মাথায় আমি রাখতে পারবো না। আমি যেহেতু বয়স অনুযায়ী গিফটগুলো সিলেক্ট করেছি, তাই আমার মনে হয়েছে যে গিফটগুলো আর কি একটু গোপনভাবেই আমি দিই, কেউ কারোটা যেন না দেখতে পায়। যে যার গিফট বাড়ি গিয়ে দেখবে। এখন দেখো কিছু কাগজের টুকরো আমি কেটে নিচ্ছি। এই কাগজের টুকরোগুলো ধরো নাম সিলেক্ট করছি। ছোট কাগজের টুকরোগুলোর মধ্যে নাম লিখে দিচ্ছি। নয় নয় করে অনেকগুলি কিন্তু গিফট আমার রেডি আছে। যাই হোক, এই দেখো এখানে সমস্ত প্যাকেট রয়েছে। প্রত্যেকটা প্যাকেটে আমি এই যে স্লিপগুলো আটকাবো, তার জন্য সেলোটেপ নিয়েছি। সেলোটেপ দিয়ে এই নামগুলো ওই প্যাকেটের মধ্যে আটকে দেবো, আর তার আগে গিফটগুলো প্যাকেটে ভরে নেব। যেহেতু আজকে রান্না করতে আমার হয়নি, তাই এই কাজটা আমার করতে কিন্তু অনেকটা সময় লেগেছে। দেখতে মনে হচ্ছে যেন কাজটা খুব ইজি হয়ে গেল, কিন্তু মোটামুটি ঘন্টা দেড়েক হয়ে গেছে। আমার কর্তা বলছে নাই কাজ তো খইভাজ, কিন্তু ও বুঝলো না আমি কতটা কাজ যে এগিয়ে রাখলাম। এগুলো কিন্তু একদম প্রপার অর্গানাইজ করে আমি রেখে দিলাম। এখন এগুলো আমি বাক্সে ভরে রাখবো, একদম বিয়ের সময় বের করব। এদিকে কিছু কাপড় জামাও কিন্তু আমি ভিজিয়ে রেখেছি, এই কাজটা সেরে কাপড় জামা কাচবো। তারপরে স্নান টান সেরে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। আজকে প্রচুর জামা কাপড় কাচা হলো। জামা কাপড়ের মধ্যে বেশিরভাগই কাচা হলো পেটিকোট। পেটিকোটগুলো কী করছি বলো তো, যেই শাড়ি তার সাথে পেটিকোটগুলোকে একদম ভাঁজ করে ঢুকিয়ে দেবো, যাতে বিয়ে বাড়িতে আমি এরম দেখেছি প্রপার অর্গানাইজ না থাকলে ভীষণ হুলস্থুল লেগে যায়, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না। ওই জন্য আমি একদম মনে মনে ঠিক করেছি সমস্ত কিছু একদম ভাজে ভাজে সমস্ত কিছু রাখবো। যেই শাড়ির সাথে যেই ব্যাগ নেবো, যেই গয়না নেবো পরবো, যেই পেটিকোট, যেই ব্লাউজ, সব কিছু একদম ওরমভাবে প্রপার অর্গানাইজ করব। আর আজকে বেশি তো রান্নাবান্না কিছু করতে হয়নি, তার কারণ হচ্ছে রান্না কালকেকার করা ছিল, আজকে এইগুলোই সব গোছালাম। তো বোধহয় 10টা মতো পেটিকোটই আমি কেচেছি আজকে, 8টা আছে বলে আমি আর কিনিনি। মোটামুটি কাছাকাছি রং বলে সব কটাই হয়ে যাচ্ছে, আর পুরনো বলে সেগুলো একটু কেচে একদম পরিষ্কার করে রাখছি। চলো এগুলো মেলে নিচে যাই, তারপর লাঞ্চ করব। পনির কাসুন্দি, এখানে ইলিশ মাছ, বেগুন দিয়ে কালো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় কটা, 6:45 বাজে।
এই যে দেখো, আজকে আমার ফিজিও করতে যাওয়া হলো না। আজকে এই মানে ধরো 5 থেকে 7 মিনিট হয়েছে, সে আর মা বাবা আর কি আসবে বলে ফোন করেছে, তো ওই জন্য আজকেও ফিজিও করতে গেলাম না। সকাল থেকে মানে অনেক গোছাগুছি করলাম, কিন্তু ঘর ভীষণ অগোছালো হয়ে আছে। লজ্জা তো করছেই, তবে কিছু করার নেই। আসবে বলেছে, এই অবস্থাতেই দেখবে, কিছু মানে একদম কিচ্ছু করার নেই। কিন্তু ঘরটা আর কি এইরকম বলতে পারো, একরকম একটু বাগানের মতোই দেখাচ্ছে, কিন্তু কি করব বলো। সকাল থেকে অন্যান্য কাজে মানে এতটাই ব্যস্ত ছিলাম যে ঘর গোছাতে পারিনি। কাল হয়তো কিছুটা গোছাতে পারবো, বা আজকে সন্ধ্যের পর কিছুটা গোছাবো। সকাল থেকে খুবই শরীরটা খারাপ ছিল, তারপরে বেলা হতে একটু মনে হলো যেন মানে কাজ করতে পারছি, একদম পারছিলাম না সকালবেলাটা। খুড়তো বোন ফোন করেছে, আমি বললাম যে দেখ আজকে রান্না বান্না করবো না, তার কারণ রান্না করা রয়েছে, রান্না বান্না করবো না। বলে তাহলে তুই কী করবি আজকে? আমরা দেখি কি করব, সেটা বলতে পারছি না। তো দেখতেই পেলে যে আজকে ওই যা যা গিফট দেবো সেগুলোকে একদম নামে নামে লিখে একদম ওগুলোকে প্রপার ওয়েতে রাখলাম। আর যে পেটিকোটগুলো আমি যেই যে শাড়ির সাথে যেই যে পেটিকোট পরবো, যেই যে মানে গয়না পরবো, যেই যে জিনিসগুলো পরবো সেগুলোকে একদম ওইভাবে সেট করেছি। এখনও কমপ্লিট করতে পারিনি, ওগুলো কমপ্লিট করব। আর কী বলবো, ওইসব করে টোরে শুয়ে পড়েছি, ভীষণ শরীর খারাপ লাগছিল। আর পায়ে এতটাই পেন হচ্ছে, কি বলবো, রাত্রেবেলা খুবই যন্ত্রণা হচ্ছিল। তাই রং আজকে মোটামুটি শেষ হয়ে গেছে। আর একটু মানে না এলেও হয়, তো কালকে আসবে, একটা জায়গায় একটুখানি নষ্ট হয়েছে, সেটা করে দেবে। তো কালকের দিনটাই আর কি মানে টাকা পয়সা ক্লিয়ার করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর আর কালকে এলে হয়তো 2-1টা কাজ এক্সট্রা কিছু করানোর যদি থাকে, তারপরে আমরা ঘর গোছানো শুরু করব। মোটামুটি শুরু করেছি, এবার আরও কিছু প্ল্যান ছিল, আর কিছু মানে আমি বাড়াবো না, সেই প্ল্যানগুলো অপূর্ণ যদি সেরকম হয় পরে দেখা যাবে। এরপর তো ঘরের আরও অন্যান্য কাজ আছে। এখন কি করলাম, যেহেতু আমের সিজন, তো 2টো আম ভিজিয়ে দিলাম। আম এলে মানে এলে আম কেটে দেবো, আর একটু মিষ্টি আনাবো। আর দেখি কি করে, আমার কর্তা যাবে একটুখানি বেরোবে, ও পুজো দিতে গেছে, পুজো দিয়ে এসে তারপরে যা আনবার আনবে। আর ঘর দোর সত্যি কথা একটু অগোছালো হয়ে আছে, তো আর কি করা যাবে। কাপড়গুলো পরছি, মানে আলনায় ছিল, পরছি, কাচ্ছি, আর ভাঁজ করে করে একদম তুলে দিচ্ছি। এখন আর যে এগুলো আর পরবই না, এরকম মনে মনে ভাবছি। মানে ঘরটা একটু হালকা করবার চেষ্টা করছি, হালকা তো এখন হচ্ছে না, উল্টে বোঝাই কাকুলি যে কোথায় মুছবে আর কী করবে, কাকুলি নিজেই বুঝতে পারছে না। এরপরে আরও একটুখানি কাজ আছে, সেটাও একটু ধুলোবালির কাজ হবে। তো তারপরে গিয়ে আমার প্রপার পরিষ্কার হবে, তার আগে পর্যন্ত আমি কিছু করতে পারছি না। কেমন? হ্যাঁ, সব ভালো হয়েছে। এখন চা বসিয়ে দিচ্ছি, আর আমার কথা সিঙ্গারা নিয়ে এসছে, চা আর সিঙ্গারা এই খাওয়া দাওয়া হবে। তারপরে আম আর মিষ্টি এটা আর কি আম কাটবার, একটু চা খেয়ে একটু রেস্ট নেবে, তারপর কেননা দুধ চা আবার সঙ্গে সিঙ্গারা অ্যাসিড হয়ে যাবে। এখন খানিকক্ষণ তো বসবো, অনেকদিন পর এসছে, একটু গল্প টল্প করবো, বিয়েটা আলোচনা যা যা দরকার বা কি সেসব আলোচনা হবে। তারপরে পরে আর কি আমার মিষ্টিটা দেবো। সিঙ্গারা নিয়ে আসছে, এই জিনিসটা তোমাদের একটু দেখাই। এটাতে আমি গোপাল স্নান করার জন্য তো কিনেছিলাম, বা ফুল টুলও রাখবার জন্য কিনেছিলাম। তো এটা একদম মানে ঠকে যাওয়ার মতো, যদিও খুব কম পয়সায় কেনা হয়েছিল, মিশো থেকে নিয়েছিলাম। তো আমি দেখলাম লোহা বেরিয়ে গেছে। তো আমাদের যে রং মিস্ত্রি, তাকে আমি বললাম যে গোল্ডেন কালার হচ্ছে, তাই বললাম আমাকে এই গোল্ডেন কালার করে দিন। তো বলে গোল্ডেন কালার করে দিই, কি সুন্দর হয়েছে, মানে একদম চেহারাটা পাল্টে গেছে। মানে এখন গোপালকে স্নান করাতে আমার ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু কালার করা, এটা কিন্তু পিতলের নয়। আমি পিতল ভেবেই কিনেছিলাম, আমি দেখতাম লোককে যে এরম জিনিস ফুল টুল সাজায়, কি কি যেন বলে, উড়েলি নাকি, আমি ঠিক বলতে পারছি না নামটা কি, ভুলভাল বলবো, তাছে তোমরা হয়তো বলবে কি বলছেন দিদি, কি যেন একটা বলে, এরকম টাইপেরই নাম। যাই হোক, যাই ভুল বললেও তোমরা কমেন্ট বক্সে লিখবে। তো এটা এখন কালার করে দেওয়াতে একদম দারুণ সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না এটা পিতলের না
কালার করা। এই দেখেই আমি কিনেছিলাম, তো সেই রকমই আমার হয়ে গেছে। তো এটা একটুখানি ধুয়ে টুয়ে আবার গোপালকে স্নান করাতে পারবো। এটা ঠাকুর ঘরে নিয়ে যাব। সস্তার দিন অবস্থা, যেরকম দাম দিয়ে তুমি জিনিস কিনবে সেরকম দাম দিয়ে মানে সেরকমই তুমি জিনিস পাবে। এটা খুব কম দামে দিয়ে 100 কত টাকা যেন ছিল, 150-র উপরে ছিল, কিন্তু খুব বেশি যে দাম তা নয়। যেহেতু এটা ওই রকম দামের, তাই লোহার উপরে কালার করে দেওয়া ছিল, মানে ওই টিন টিন জাতীয় এরকম কিছু একটা হবে, মেটালটা কি আমি ঠিক বলতে পারছি না। তো কালো কালো বেরিয়ে গেছিলো, লোহা লোহা মতো। ওই দেখে আমি বললাম একটু কালার করে দিতে, বলো কালার কিন্তু থাকবে না মাজলে, এরকমভাবে মাজলে আমি মাজবো না, আমি সাবান দিয়ে ধুয়ে রেখে দেবো। ও তো শুধু গোপাল স্নান করাবো বা একটু ফুল টুল রাখবো সাজসজ্জার জন্য, ব্যাস অতটুকু, মাজবো না। এখন ঘড়ির কাঁটায় 9:15 বাজে, সে আর মা বাবা চলে গেছে। তো আজকে আর কি একটু কিছু ভাজাভুজি করে নেব, আর আম আছে, রুটি। এই আজকে আমাদের ডিনারের মেনু। এখন কি করব, যত তত্ত্ব আছে সব ওই ঘরে ট্রান্সফার করব, এই ঘরটাকে একটুখানি হালকা করব। আর এখানে দেখো প্যাকেট করে করে সমস্ত কিছু আমি রাখছি, একটা বড় করে প্যাকেট করছি, যেই প্যাকেটের মধ্যে মানে এক একটা অনুষ্ঠানের, হ্যাঁ আচ্ছা বলছি, এই যে এক একটা করে বড় প্যাকেট করছি, এই এক একটা প্যাকেটে এক একটা অনুষ্ঠানের যা যা যাবে সেগুলোকে আমি নাম লিখব, লিখে প্যাকেটগুলো আমি রাখবো। বিয়ের সময় আশা করছি হেফাজত হবে না, তবে তাও হয়তো দেখা যাবে কোনটা ভুলে গেছি, কোনটা কি হয়েছে, সেগুলো হতেই পারে। তখন আবার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবো। এমনকি আমি পাজামার দড়িটা পর্যন্ত ভরে রাখছি, যাতে সেই সময়টা আমাকে খুব একটা চিন্তা করতে না হয়, টেনশন করতে না হয়, এই সেফটিপিনটা খোঁজো রে, এই দড়িটা পাজামায় লাগাও রে, এইগুলো যেন করতে না হয়। আমি এগুলো একদম রেডি করে, ধরো মানে সামনে কারো বাড়িতে বিয়ে আছে, তারা এইভাবে অর্গানাইজ করতে পারো, হয়তো আমাকে আরও টিপস দিতে পারো। আমি হয়তো যেগুলো করিনি তোমরা হয়তো করেছো, এরকম ধরনের অনেক কিছু টিপস থাকতে পারে, সেই টিপসগুলো আমাকে দিও যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আমি এইভাবে করছি আপাতত। এরকম এক একটা করে প্যাকেট, দেখো প্রত্যেকটা প্যাকেট আমি এরকমভাবে রেডি করছি, এক একটা অনুষ্ঠানের এক একটা প্যাকেট। তার মধ্যে এরকম লেখা থাকবে, যেরকম সকালবেলা দেখলে যে আমি স্টিকার করে রেখেছি যে এটা এর জন্য, ওটা তার জন্য, ঠিক এই প্যাকেটগুলোতেও তাই হবে। প্রত্যেকটা প্যাকেটে স্টিকার থাকবে, এটা এই অনুষ্ঠান, সেটা মানে আমার ছেলে, আমার হাজবেন্ড, তিনজনেরই জিনিস একবারে সেই অনুষ্ঠানেরটা সেই প্যাকেটেই রেডি করে রাখছি, যাতে কোনো অসুবিধা না হয়। যাই হোক, চলো এরই সঙ্গে ব্লগটা শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।